রাজ্যের পালাবদল হতে তৃণমূল পরিচালিত পৌরসভাগুলিতে অস্বচ্ছতার অভিযোগ উঠে আসছে বারবার। এবার অস্থায়ী সাফাই কর্মীদের ঠিকমতো বেতন না দেওয়ায় পৌরসভার গেটের সামনে কোদাল ঝুলিয়ে কর্মবিরতির ডাক অস্থায়ী কর্মীদের। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। মোবাইল নেই বুদ্ধি দিতে হবে। এদিকে চলেন। সামনে টেচারও নয় আসছে বা বাবা কোথায় আছে কোথায় আছে রঞ্জিত মানা আছে আর এটা গোবিন্দপুরে গোবিন্দপুর রেল গেট ওখানে একটা ট্রেন পাস হয়, ট্রেন পাস হওয়ার পরে গেটম্যান গেটটা তুলে দেয়। তখন যখন গেটটা তুলে টাটা সুমোটা আগিয়ে যায়, তারপরে দ্বিতীয় একটা ট্রেন এসে ওকে আঘাত করে, ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে সব পড়ে থাকে। তারপরে ওখানে বাসিন্দা বা ওখানকার স্থানীয় যারা লোকাল লোক আছে তারা উঠিয়ে নিয়ে এসে হসপিটালে অ্যাডমিট করে। কজন মারা গেছে বাচ্চা জানেন কি সংখ্যাটা? আপাতত এখন মানে শুনলাম যে 3জন খুব সিরিয়াস আছে, তো মারার কথা এখনো শুনিনি। তো
আপনার বাড়ি কি ওখানেই? আমার বাড়ি ওখানে না, আমার বাড়ি চাঁদপাড়া মোড়। আপনার কে হয় যে অসুস্থ? ওটা আমার দাদা হচ্ছে, যে গাড়ি চালায়? ড্রাইভার। ড্রাইভার? হ্যাঁ। আপনার এখানে হাসপাতালে কি চিকিৎসা হচ্ছে? এখানে তো এখন তো লিসে ব্লাড ঝরছে, বলছে দাঁড়াও কমুক তারপর দেখবা। আগে 3 নম্বর যাও, টিকিট নিয়ে এসো, টিকিট নিয়ে আসার পরে এখানে যাবা, জেরক্স করে জমা দেবা, তারপরে হবে। আর এখানে গেটম্যানরা বলতে গেলে গেটম্যানরা আগে বলছে যে কি আছে, আগে ওদেরকে কৈফিয়ত দিতে হবে, তারপর ঢুকতে হবে। তাহলে ওদেরকে আগে একটা করে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে বলতে হবে যে হ্যাঁ আমার এই হচ্ছে, তারপরে ওরা বলবে। কি চাইছেন? আমি চাইছি যাতে চিকিৎসাটা, এই অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি যেগুলো আসছে এগুলো যাতে তাড়াতাড়ি মানে খুব দ্রুত কাজ হয় বা চিকিৎসা হয়। কি নাম আপনার? আমার ওয়াসিন আকরাম। আর কি আপনার দাদার নাম কি? মুশারফ মোল্লা। গাড়ি চালাতো? হ্যাঁ। কিভাবে ঘটলো এরকম দুর্ঘটনা? ওই তো যেভাবে বলছে ওইভাবে। বলুন একটু কিভাবে হলো। ওই মানে ট্রেন এই নবদ্বীপ ধাম চলে যাচ্ছে, হ্যাঁ। আর ও ধরো গেট তুলে গেছে, আর তারপর ঢুকে যাচ্ছে, এই গাড়িটা ঢুকেছে, তারপর আবার গেট নামিয়ে দিয়েছে। যে গাড়িটা একবার মাহাজের ভিতরে ছিল। তাহলে গেটম্যানের গাফিলতির কারণে এরকম? গেটম্যানের গাছ কটা ট্রেন ছিল ওটা? দুটো ট্রেন। দুটো ট্রেন পর পর? হ্যাঁ, দুটো ট্রেন পর। তো দুটো ট্রেনই কি আঘাত খেয়েছে এই গাড়িটার পরে? না, একটা ট্রেন খেয়েছে। একটা ট্রেন। হ্যাঁ, একটা পাশে হয়েছে, তারপরে এইটা। আপনার নাম দাদা? আমার নাম আমো। এই এলাকার নাম কি? এলাকাটা গোবিন্দপুর। গোবিন্দপুর রেলগেট নাকি? আচ্ছা। কতজন আহত হয়েছে বা ক্ষতি হয়েছে কতজনের? 3 জন মারা গেছে এখানে। এখানেই? আর ছিল কতজন? হ্যাঁ, ছিল 7 জন। 7 জন ছিল, 3 জন স্পটে মারা গেছে। আর বাকিদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? হাসপাতাল। কোন হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে? অন্যতে। অন্য